দেখেন, হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, একজন ছাত্র নেতা। তো রাজনীতিবিদদের তো সমালোচনা শুনতে হবে। আমাকে নিয়ে তো কত বাজে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমি তো কারো মাথায় বাড়ি দিতে যাই না। আর বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, যাদের সরকার গঠনের সম্ভাবনা আছে, সেখানে বিএনপির ভালো কাজ নিয়ে প্রশংসা, খারাপ কাজ নিয়ে সমালোচনা থাকবে। আমি এটা গতানুগতিক একটা কথা বলেছে। আওয়ামী লীগের আমলে এরকম বলতো যে নেত্রীকে নিয়ে কটূক্তি করেছে, বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে, তাই তারা হামলা করেছে। এই পটুয়াখালীর এই যে আজকে হাসান মামুন যে বীরত্ব দেখিয়েছেন, ভিপি নূরকে অবরুদ্ধ করে তার নেতা কর্মীদের যে বীরত্ব দেখিয়েছেন, তিনি বীর পুরুষ। তো এই বীর পুরুষেরা তো গলা চিপায় 16 বছরে 16 দিন মিছিল করতে পারে নাই। পটুয়াখালীতে তো একটা প্রোগ্রাম করতে পারে। আপনারা দেখেছেন যে গরু ছাগলের মতো প্রোগ্রাম মিছিল নিয়ে গেছে, পিটাইয়ে তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করছে। তো ওই বীরত্ব তো তারা পটুয়াখালীতেও দেখাতে পারে না। আজকে ছাত্রদলের ছেলেরা, যেখানে এই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এই রাকিব নাসির, তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে তাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি। সে আজকে উপজেলার ছাত্র দলের নেতা কিংবা জেলার ছাত্র দলের এই সমস্ত নেতারা আমাদের নিয়ে বাজে কথা বলে। এবং আপনি যেই কথাটি বলেছেন, এই কথার মধ্যেই এই ঘটনার ইঙ্গিত নিহিত। হাসান মামুন কে বিপিনুরকে সুরক্ষা দেওয়ার, তার নেতাকর্মীদেরকে সরে যাওয়ার বা বিশৃঙ্খলা না করার, তাহলে তিনি নির্দেশ দিয়েছেন, যেই কারণে আবার তিনি সেটা প্রত্যাহার করছেন। তো ঘটনা তো তিনি ঘটাচ্ছেন। তিনি যে মিনিটে মিনিটে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, সেনাবাহিনী যাচ্ছে, সহযোগিতা করা হবে। হাসান মামুন কে এলাকার এমপি না মন্ত্রী? হাসান মামুন কে? বিএনপির ছোট্ট একটা অংশের প্রতিনিধিত্ব করে। বিএনপির এখানে আরো অনেক নেতাকর্মী আছে যারাই হাসান মামুনের বিরুদ্ধে, এবং তাদের মধ্যেই সংঘর্ষ প্রায় লেগে থাকে। এই বাকির বিশ্বাসের বিরুদ্ধেও কিছুদিন আগে বাকির বিশ্বাসী বিএনপির লোকেরা তাকে মারধর করেছে, তারা বিএনপির আরেক গ্রুপের সাথে তাদেরকে মারধর করেছে। সেখানে তিনি এটা হচ্ছে অযাচিত এবং এটা উপযাজক হয়ে এই সমস্ত কথাবার্তা বলে নিজেদের হিরোগিরি হ্যাডামগিরি দেখাচ্ছেন। তো এই হিরোগিরি হ্যাডামগিরি অনেক আওয়ামী লীগের নেতারাও দেখিয়েছে, পরে তো দেখেছেন তাদের পরিণতি কি হয়েছে, দেশেও থাকতে পারে নাই। একসময় প্রকাশ্যে বক্তব্য বলছিলাম, গুলিস্তানে মুজিব কোট কেনার লোক থাকবে না, মুজিব কোট পরে রাস্তায় কেউ বের হবে না। তো কাজে এই যে আজকে হাসান মামুনের সাথে যারা লাফাচ্ছে, কিংবা হাসান মামুনের মতো যাদের আচরণ, আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, তাদের পরিণতিও আপনারা দেখবেন। এই দেশের মানুষ কাউকে ক্ষমা করে না। নির্বাচন তো আগামী আসতেছে, নির্বাচনে ব্যালটই তার জবাব মানুষ দেবে। ধন্যবাদ।